ময়ূরাক্ষীকে নিয়ে উদ্দালকের সিদ্ধান্ত শুনে চমকে গেল কোজাগরী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। কোজাগরী ময়ূরাক্ষীকে ডাকতে এসেছিল, কিন্তু ডাকতে এসে উদ্দালকের যে সমস্ত কথা শুনেছে তারপরে আর নিজেকে ক্ষমা করতে পারছে না কোনোভাবেই। কোজাগরী বুঝতে পারে সে অজান্তেই উদ্দালক আর ময়ূরাক্ষীর মাঝখানে চলে এসেছে। উদ্দালকের সাথে ময়ূরাক্ষীর একটা সম্পর্ক ছিল, আর এখনও সেটা আছে, বুঝতে পারে কোজাগরী। আর তখনই কোজাগরী বলে, ময়ূরাক্ষী, ওদিকে তো টিনটিনের গায়ে হলুদ হবে, তুমি চলো। টিনটিন টিটো তোমাকে খুব ভালোবাসে, তোমাকে মায়ের মতোই ভালোবাসে ওরা। তুমি তো অনেক শিক্ষিত, অনেক স্মার্টও, ভালো পড়াশোনাও করেছো, ভালো চাকরিও করতে, সব কিছু মিলিয়ে মিশিয়ে ওদের কাছে তুমি অনেক স্ট্যান্ডার্ড, যেটা আমি কখনোই নই। সেই জন্যই বলছি, তুমি আর এরকমভাবে থেকো না, চলো। টিনটিনের গায়ে হলুদটা এরপরে দেরি হয়ে যাবে, আমিও আর অপেক্ষা করতে পারছি না। তখনই ময়ূরাক্ষী বলে, কী সব বলছো কোজাগরী তুমি? তোমার কোনো কথাই তো আমি বুঝতে পারছি না। তখন কোজাগরী বলে, না বোঝার মতন কিছু বলিনি ময়ূরাক্ষী, একদম সহজ সরল কিছু কথা বলেছি, যেগুলো হয়তো তোমার ঠিক বোধগম্য হচ্ছে না, তাই না? উদ্দালক বলে, বাইরে সবাই চলে এসেছে? এরপরেই কোজাগরী বলে, সে সমস্ত কিছু তুমি না হয় বাইরে গিয়েই দেখো, আমার কাছে জিজ্ঞেস করছো কেন? আমি তো উত্তর দিতে পারবো না। ময়ূরাক্ষী বুঝতে পারে কোজাগরী খুব রেগে গেছে, তাই জন্যই এরকম ট্যাড়া ব্যাকা উত্তরগুলো দিচ্ছে। কোজাগরী বলে, আর শোনো, আরেকটা কথা বলি, তুমি তো অনেকটা দূরে থাকো, ওখান থেকে প্রায় দিনই চেক আপ করাতে তোমার আসা হয় না। তোমার উদ্দালকদা সেটা নিয়ে খুবই চিন্তা করছে, তাই আমি বলছি তুমি এখানেই থেকে যাও, পারলে তুমি আমার ঘরেই থেকে যাও। ময়ূরাক্ষী বলে, কোজাগরী, এসব কি শুনছি আমি, তুমি কেন এইসব বলছো? কোজাগরী বলে, আমার মানুষটার সাথে থাকতে তো বলিনি, আমার ঘরে থাকতে বলেছি। অবশ্য চাইলে তুমি থাকতেই পারো, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। যাই হোক, আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম, বাকিটা তোমার সিদ্ধান্ত। কোজাগরীর কথাগুলো শুনে উদ্দালক আর ময়ূরাক্ষী দুজনেই পুরো স্টপ হয়ে গেছে, একটা কথাও বলার মতন সাহস দেখায় না। উদ্দালক বলে, আজকালকে তুমি আমাকেও অপমান করার সাথে সাথে ময়ূরাক্ষীকেও অপমান করবে বলে ঠিক করেছো কোজাগরী? কোজাগরী বলে, আমি কাউকে কোনো অপমান করছি না, আমি শুধু এটাই বলতে চাইছি যে ময়ূরাক্ষীর এই বাড়িতে থাকাটা দরকার। কারণ কেন জানো তো, তোমার মায়ের অনেক জোর আসবে। আর ময়ূরাক্ষী, তুমি তোমার মেয়ে খিলখিলকে দারুণ মানুষ করেছো, ও মানুষের কষ্ট বোঝে, মানুষকে সঠিক মূল্য দেয়। আজকালকার দিনের ছেলেমেয়েরা যেভাবে মূল্যহীন হয়ে পড়ছে, তাদের কাছে বাবা মা মূল্যহীন, কিন্তু খিলখিল পুরোপুরি অন্য রকমের। খিলখিল সত্যি খুব ভালো মেয়ে, ওর জন্য তোমাকে এই পৃথিবীতে আরও অনেক দিন বাঁচতে হবে, তাই জন্যই তো তোমাকে ডাক্তারের চেক আপটা করতে হবে। আমি সেই জন্যই বলেছি, এবার বাকি সিদ্ধান্তটা তোমার। এই বলেই কোজাগরী বেরিয়ে যায়। উদ্দালক বলে, দেখেছো, আজকাল বড্ড বেশি চ্যাটাং চ্যাটাং কথা বলে, আর ভালো লাগে না এই জিনিসগুলো। অন্যদিকে দেখা যায়, অন্যদিকে বারবার করে তুলিকে নিয়ে সবাই খুব কথা বলতে থাকে, আর বলে শেষ পর্যন্ত তুলি যে এত বড়লোক বাড়ির বউ হবে, সেটা কতদিন থাকতে পারে সেটাই দেখার। এরপর আসমানের মা বলে, তোমরা কি গো, হ্যাঁ, এরকমভাবে একটা সম্পর্ক শুরু হতে না হতেই ভেঙে যাবে সেটাই চাইছো? পাড়া প্রতিবেশী বলে, ধুস, আমরা তো জাস্ট মুখের কথা বলছি। তুলি বলে, কেন বলছো? আমরা তো তোমাদের কাছ থেকে কোনো সাজেশন চাইনি, তাই না? এর মধ্যে আসমান বলে, সত্যি তাই, আমার বোন সুখী হোক, তোমাদের মেয়েরাও সুখী হোক, এটাই তো সবাই চায়, পৃথিবীতে সব মানুষই চায় সুখী হতে, কিন্তু সবাই পারে না। কিন্তু এটা তাদের ব্যর্থতা না, কপাল। এর মধ্যেই তোতা বলে, আরে এসব কথা থাকতো, এখন একটু নাচ গান হই হুল্লোড় না হলে হবে না, এখন পুরো হই হুল্লোড়ের সময়, এখন আমাদেরকে হই হুল্লোড় করতে হবে। তখনই তোতা ঠিক করেছে নাচবে। আসমান বলে, এই তোতা, এইটুকু একটা জায়গাতে তুমি কি করে নাচবে গো? তোতা বলে, দেখোই না কিভাবে নাচ করি, শুধু দেখতে থাকো। এর মধ্যেই তোতা বলতে বলতে নাচ শুরু করে দিয়েছে, আর যেটা দেখার পরে সবারই খুব ভালো লাগে। তোতা ওইটুকু জায়গায় নাচ করে, আসমানকেও নাচায়। পাড়া প্রতিবেশীরা বলে, সত্যি তুলির মা, তোমার বৌমার কিন্তু গুণ আছে বলতেই হবে, নিজে তো গান গেয়ে গিয়ে নাচলই, আবার তোমার ছেলেকেও নাচালো, এটা কিন্তু বেশ ভালো। অন্যদিকে টিনটিনের গায়ে হলুদের সময় পেরিয়ে যাচ্ছে, কারোর এখনো খেয়াল নেই। অনুশ্রী বলে, এই কোকো, এই, আরে টিনটিনের গায়ে হলুদটা করিয়ে ওই গায়ে হলুদটা আবার ষোড়শিনীর বাড়িতে নিয়ে যেতে হবে, এত সময় কোথায় বলতো?
আমি না আর পারছি না, ভালো লাগছে না। কোকো তখন বলে, আরে আমরা তো করছি, বলছি শোনো না, আমাকে কি টিনটিনের শ্বশুর বাড়িতে যেতে হবে? অনুশ্রী বলে, যেতে হবে না মানে? যাবি না কেন? তখনই টিনটিন বলে, হ্যাঁ যাবি না কেন তুই কোকো? এর মধ্যে কোকো বলে, যাবো কেন? তুমি আমাকে বৌদি বলে কোনোদিনও সম্মান করেছো? এরপর অনুশ্রী বলে, ওরে বাবারে, বৌদি আর দেওরের মধ্যে কতই না ঝামেলা। এর মধ্যেই টিটো বেরিয়ে যাচ্ছিল। তখনই অনুশ্রী বলে, এই টিটো, এই তুই যাবি না গায়ে হলুদ নিয়ে? টিটো বলে, পিসিমণি আমাকে ছেড়ে দাও, আমার এখনো অনেক কাজ আছে। কিন্তু পিসিমণি তো ছাড়তেই চায় না, আর বলে, অনেক কাজ আছে মানে? এই কাজগুলো তাহলে কে করবে? হ্যাঁ, কে করবে এই কাজগুলো? তখন উদ্দালক বলে, ওকে ধরিস না, ও সত্যি মিষ্টি আনতে যাবে, মিষ্টির অর্ডার দেওয়া আছে, এখনো সেই তত্ত্বের মিষ্টি এসে পৌঁছয়নি, বুঝলি? তখনই উদ্দালক বলে, আর টিনটিনকে কি বলবো? টিনটিন তো কোনোদিনও এই সমস্ত দায়িত্ব নেয়নি, তাই টিনটিনকে বলেও আর কোনো লাভ নেই। টিনটিন বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনোদিনও যায়নি বলেছে একদমই পারবো না তেমনটা তো নয়, তোমরা যাও, আমি বরং দোকানে যাচ্ছি। টিটো বলে, না 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 না, আজকে তুমি হচ্ছে বর, আজকে তোমাকে দিয়ে কোনো কাজ করানো যাবে না। আজ তোমার আশেপাশের লোকজন সমস্ত কাজ করে দেবে, বুঝতে পারলে? টিনটিন বলে, হ্যাঁ বুঝতে তো পারছি। এর মধ্যেই ময়ূরাক্ষীও চলে এসেছে। ময়ূরাক্ষী, খিলখিল সবাই চলে আসে। আর তখন কোজাগরীর কথাই সবাই বলতে থাকে, বিশেষ করে ময়ূরাক্ষী। আর এর মধ্যেই উদ্দালক বলে, ময়ূরাক্ষী তুমি হয়তো জানো না। টিটো বলে, হ্যাঁ শুনেছি তো, গায়ে হলুদের সময় মায়েরা আসে না, মায়েদের জন্য এই নিয়মটা দেখতে নেই। তখনই অনুশ্রী বলে, হয়তো আছে, কিন্তু আমার পার্সোনালি বক্তব্য, যেই মা এত কষ্ট করে সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছে, সেই সন্তানের ভালো কাজে, শুভ কাজেই যদি মা না থাকে, তাহলে যেন কোথাও একটা অসম্পূর্ণ থেকে যায়। আমার তো এটাই মনে হয়। কি রে কোকো, তোর কি মনে হয়? কোকো তখন বলে, একদমই তাই। অন্যদিকে উদ্দালক বলে, এইসব কথা থাক ময়ূরাক্ষী, তুমি কিন্তু এখানেই থাকবে, আমি কিন্তু তোমার ডাক্তার দেখানোর ব্যবস্থা করছি। তখনই টিনটিন বলে, হ্যাঁ গো তুমি থাকো না আন্টি, তাহলে খুব ভালো হবে, তোমাকে থাকতেই হবে, তুমি এখন যাবে না এখান থেকে। এর মধ্যেই খিলখিল চলে এসেছে আর বলে, মা কোথায় থাকবে? টিনটিন বলে, এই তো আন্টি, এই বাড়িতেই থাকবে। খিলখিল তখন বলে, কেন, মা কি কথা দিয়েছে? মা তুমি এখানে থাকবে? ময়ূরাক্ষী বলে, না 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 না, আমি এখনো কাউকে কোনো কথা দেইনি, তা লোকটা বলছিল এখানে থাকার কথা, ব্যাস ওইটুকুই কথা হয়েছে। কোকো বলে, দেখো কাকু, তোমার যা মনে হচ্ছে করো, কিন্তু একবার কাকিমার সাথে কথা বলে নিও। তখনই ময়ূরাক্ষীর কথাই বারবার ভাবতে থাকে এদিকে কোজাগরী। আর উদ্দালক বসু বলে, কোকো এই বাড়িটা তো আমারও, তো এই বাড়িতে আমারও কিছু সিদ্ধান্ত থাকে, সবসময় তোমার কাকিমাকে জিজ্ঞেস করেই যে সব কাজ করতে হবে তেমনটার কিন্তু কোনো মানে নেই, বুঝতে পেরেছো তো আমি কি বলতে চাইছি? কোকো তখন বলে, সে তো ঠিকই, তবুও একবার কাকিমার সাথে আলোচনা করে নিলে ক্ষতি তো কিছু হবে না। এর মধ্যেই টিটো বলে, এই তুই চুপ করবি, সব সময় কাকিমা কাকিমা, আর কাকিমা ছাড়া আর কোনো কিছু নেই, তাই না? খিলখিল বুঝতে পারে কোথাও একটা গন্ডগোল হচ্ছে।